আর হাত কাটিয়ে দেবে, এটা নমন করবে, মুখে কথা হবে বা বুঝছেন? আর ভক্তি দিবে, দেখার সাথে গুরুপুর ভক্তি দিবে, এমন করবে, এমন করবে সত্য না মিথ্যা? তোমার কিছু করে পাবে, কিছু করে পাবেন, কিছু করে পাবেন না। সিস্টেমটা একদম যেমন প্রেসিডেন্ট বলে কথা কয় রাজনীতি, কিন্তু সিস্টেমটা হচ্ছে কূটনীতি। কূটনীতির কথাটা হচ্ছে পলিটিক্স। পলিসি মানে ট্রিক্স করে, পলিসি মানে ঠকায়। সারা পৃথিবীর পলিসি মানে ঠকে গেছে। জনতা কিছু বুঝবে, সাধারণ মানুষ বুঝবে, বুঝবেন সেই তো ভাই। এবার যেটা খুশি সেটাই করুন। যখন এটা শুরু হয়েছে তখন থেকে আর সন্ধিক্ষণ কাল শুরু হয়েছে। তখন সংকল্পযোগ্য হয়েছে না রাজপথ, সংকল্পযোগ্য হয়েছে কোটা হয়েছে সংকল্পযোগ্য গোসানি মারি মহারাজা রাজপথ, রাজপথ সংকল্পযোগ্য হয়েছে। এটা কি জানেন? এই এলাকাটা কি? এটা হচ্ছে সারা ব্রহ্মাণ্ডের এটা মেইন কেন্দ্র। এদিকে থাকে সারা ব্রহ্মাণ্ড নিয়ন্ত্রণ হয়। এই আমার ভাবে মহামূর্খ আর মহাজ্ঞানী, আরে মহাজ্ঞানী অপেক্ষা কর, সময় সংকেতে তুমি সব বুঝতে পারবে। তো সেটু কৃষ্ণ পঞ্চ পাণ্ডব কথা দিছে যে বেইমানি করিয়া তোমার রাজ্য কাড়ি নিছে, ওই রাজ্যটা ঘুরি দিন। মোর কথা শোনো, কেমন কেমন করে ও আন্দোলন করাইছে। পঞ্চ পাণ্ডব ধরক আন্দোলন করাইছে কৃষ্ণ। তা কৃষ্ণের কথা মতে ওই 500 ভাই হস্তিনাপুর যায়। ইন্দ্রপ্রস্থ থেকে হস্তিনাপুর যায়। তা তখনকার নিয়ম আসলো, ওরা বনবাস আসলো, দেশদ্রোহী বিতাড়িত করে দিছে। তা কি ওরা দিনত থাকতে পারবে, দেশত আসতে পারবে, কথাবার্তা হবে, বেলা ডুবলে বন্দি করা হবে। বুঝলে, বেলা যদি ডুবি যায় তাহলে বন্দি করা হবে, শাস্তি দেওয়া, মৃত্যুদণ্ড দেওয়া হবে। বুঝলেন? সেহেতু পঞ্চপাণ্ডবের ঘর ওই কৃষ্ণের কথা মতে সকাল বেলায় উঠিয়ে অযোধ্যা যায়, ডুবিয়া তো যায়। ওরা ইনকাম জিন্দাবাদ করে, আবার ঠকাছে, নমুক করছে, তমুক করছে, সিল্লা সিল্লি করে ফিরে কি করে, বেড়াতো শেষ অমর চলিয়েছে। আমরা এমন করছি না, এই করি দিল্লি যন্তর মন্তর মন করে। তোমরা খাওয়ার না খাও কোনো থান থাকবে, যারা উঠো নাইলে কি হবে, পিটি ফাটার দাম, গুলি। সত্তর মিতা ওই ভাই তারপর যুগ যেটা হয়েছে, এই যুগতে এই শাসক এত করবে দেখছো নাই। কালকে সকালে এসে পারমিশন নিয়ে এখন করছেন নাই করেন ভাই, ওই দাপর যুগেরই কাহানি। বেটার কুচবিহার লাগে, রাজ্য লাগে, রাজ্য লাগে, যাও সকালবেলা হরতাল করো, যাই করো, বেলা থাকলে পালাও, বেলার যুগের আগে পালাও। তা এই হচ্ছে ইন্দ্রপ্রস্থের কৃষ্ণের পিরিয়ডে একই হয়েছে। তেমন করে বেড়াতে বেড়াতে কত আর কীর্তন খাবে। তারপরে পঞ্চ পাণ্ডবের ঘর কৃষ্ণ করে যে প্রভু হে সখা, কত আর করে বেড়াবো, কত পিঠটাও খাবো। তখন কৃষ্ণ করে ওরে আর দেওয়া না মুই যা কথা খাই
তখন কৃষ্ণ গেল হস্তিনাপুর কি 5খান গ্রামের জন্য 5খান গ্রাম 5 ভাইয়ের 5খান গ্রাম দিয়ে দিবি 5 ভাইয়ের 5খান গ্রাম নিয়ে দেবে কথা হয় মনে মানিল উহার পাশতে শকুনি আছে বেইমান আছে বলে বেইমান আছে এইটা তখন কই এই দুজন তখন কই ওর বাবা অন্ত ধৃতরাষ্ট্র কল বাবা মুই তোর বেটা তুই রাজা তুই তো তোকে রাজ্য দিব তাই রাজ্যের মালিক বই তো মুই দিন না মোর মাটি দিন না দিবার পাবো না একে এমন আন্দোলন করি মানতে বাধ্য তাই ধৃতরাষ্ট্র ভীষ্মদেব দ্রোণাচার্য কৃপাচার্য যতগুলো রাজা আছে সব মানতে বাধ্য হয় যেমন ভাই আমারও এখানে কতগুলো দুর্যোধন আছে দুঃশাসন আছে বলেন দিন রাতে বেইমানি কর দিন রাতে বেইমানি কর বলেন দিন রাতে প্রোপাগান্ডা চালাবার লাগছে ভাই পরে কি হয় এই 5খান গ্রাম 5খান গ্রাম 5খান গ্রাম 5খান গ্রাম 5খান গ্রাম দেও দাও নাদিম নাদিম দেও দাও নাদিম নাদিম কত কৃষ্ণের সাথে তর্ক কৃষ্ণ বন্দি পর্যন্ত বানাইছিস তুই ঘটকালি করে বেড়াচ্ছিস হ্যাঁ ভাব সারা কৃষ্ণ বাইছে না নাই বলে কৃষ্ণ ঘটকালি করবে দেয়া রাজদূত হয়ে গেছে বন্দি করছে না গেলে ভাই আমাকে বন্দি করে রাখছে না নেই এসে গেটার পূজার বন্দি করে এসে নাই দেখেন নাই গ্রামে গ্রামে মিটিং করে করেছে এইটা নামছি দেখলে কথা কম ইয়া ঘড়িয়া মারা লাগবে জেলা তো বলে ডাকে বাঁচবো না বাঁচবো না যদি বাঁচিস যাও এই যেমন তেমন খবর দিবেন আমরা পুলিশ প্রশাসন পাঠিয়ে দিতে পারি আলো বলে মিটিং করে কে বেড়াইছে তথাপি এই ভূখণ্ডের মানুষের তপের কাগজ হয় না একটা শব্দ কর বুঝলেন আজ পর্যন্ত এই বেঙ্গালুরু সম্রাট কত মানুষ প্রচারই করবে লাগছে এই বেঙ্গালুরু মুখ খুলে না পায় কেন জানেন ব্যক্তি স্বার্থ ব্যক্তি স্বার্থ ভাই এমন করে চলবার লাগছে দেখো কৃষ্ণ বারে বারে মহারাজা কয় মহারাজ এদের কথা বাদ দাও তোমরা তো রাজা তোমরা সিদ্ধান্ত করবে তোমার মুখের কথা শুনে যান কৃষ্ণ কন এসে মহারাজ তোমরা তো বন্দি করো যা করো করো কোর্টে রাখুন রাখো কিন্তু বই যেটা প্রস্তাব নিয়ে আসতো এই প্রস্তাবটা তোমার ডিসিশন দাও মহারাজ তোমরা সিংহাসন তো তোমরা বসিয়া যান নেতা বসিয়া কথা বলেন দুর্যোধন তো সিংহাসন নাই সিংহাসন তো তোমরা বসিয়া যান তো তোমরা হা না দিতে দেখুন তারপরে দুর্যোধন শুনবা চাইত ওই বেটা মুই ওইখান সিংহাসন বসিয়েছে না পরে সিংহাসন বাবাটা উঠলে না কোন বসে তো মুই মাটির মালিক কৃষ্ণ কথা শুন তুই তো ইন্দ্রপ্রস্থ হস্তিনাপুর তো ভাগ না নেব আর ইন্দ্রপ্রস্থ না নেব 5 भाई तो 5खान ग्राम चालाना तो 5खान ग्राम तो क्या बिंदी गलारो माटी ना दिन तो
পঞ্চ পাণ্ডবের ঘর দিদি গেলারও মাটি নাবি। লাগি গেল তর্ক। তারপরে রাজা কত সবাই রাজসভা সবাই বুঝায়